সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশ সরকার কর্তৃক যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। ফ্যামিলি কার্ড সুমারি 2026, যা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর হতে প্রকাশিত তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে এইচএসসি এবং অনার্স পাশে সকলে নিজ নিজ জেলায় আবেদন করতে পারবেন। তো তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আজকে আমি সেটি আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঠিকভাবে আবেদন সম্পন্ন করবেন। আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন স্মার্ট গভর্নমেন্ট জব বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারেন। তো চলুন কিভাবে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে আবেদন করবেন তা আপনাদের জানিয়ে দিই। তো তার জন্য ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে লিখতে হবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন ফর্মে। এটা লিখে ইন্টার প্রেস করলে অপশনগুলো একে একে চলে আসবে। এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করলে আপনাদের এই রকম একটি ফর্ম দিবে। এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনটি দেখছেন, এখানে ক্লিক করলে আপনাদের ফর্মটি কোথায় সেভ হবে এটি দেখিয়ে দিবে। এখান থেকে আপনাদের নিজস্ব লোকেশন অনুযায়ী ফর্মটি সেভ করে নেবেন। ফর্মটি সেভ করে নেওয়ার পরে কম্পিউটারের দোকান হতে প্রিন্ট করে তা পূরণ করে সমাজ কল্যাণ অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন ফর্মটি জমা দিতে হবে। তো চলুন দেখি কিভাবে তথ্য সংগ্রহ করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। দেখুন এখানে প্রথমে বলছে পদ ও এলাকার তথ্য, আবেদনের তারিখ। এখানে আবেদনের তারিখটি পূরণ করে দিতে হবে যে কত তারিখে আপনি আবেদন করছেন, এবং শুমারি বিভাগ, আপনার বিভাগের নাম, জেলা, শুমারির জেলার নাম এবং উপজেলার নাম এখানে পূরণ করতে হবে, এবং কোন এলাকায় গণনা করবেন এই এলাকার নাম এখানে পূরণ করতে হবে। তারপরে যে অপশনটি আছে সেটি আবেদন করে ব্যক্তিগত তথ্য। এখানে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, পিতার নাম অথবা স্বামীর নাম বাংলায়, মাতার নাম এখানে বাংলায় পূরণ করতে হবে। তারপরে জন্ম তারিখ, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার এই ঘরগুলোতে পূরণ করে দিতে হবে, এবং স্থায়ী ঠিকানা যেমন গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এই সবগুলো কমা দিয়ে একে একে পূরণ করে দিতে হবে। যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে দুইটি একইভাবে পূরণ করতে হবে, যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা দুইটি আলাদাভাবে পূরণ করতে হবে। তারপরে লিঙ্গ, পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গ এখানে টিকমার্ক দিতে হবে। ধর্ম, আপনি কোন ধর্মের, ইসলাম, বৌদ্ধ, হিন্দু বা খ্রিস্টান, সেই ধর্মে অনুযায়ী আপনাকে টিকমার্ক দিতে হবে। শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ ও পেশাগত আইডি কার্ড প্রমাণিক যুক্ত করতে হবে। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আপনি যদি কোনো পেশায় নিয়োজিত হন তার আইডি কার্ড প্রমাণ হিসাবে এই ফর্মের সাথে যুক্ত করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনি সর্বোচ্চ কত শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন, পরীক্ষার নাম এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করছেন তা দিতে হবে, এবং বর্তমান পেশা, আপনি বর্তমানে কী কাজে নিয়োজিত তা এ ঘরে পূরণ করতে হবে। পূর্ব কোনো জরিপ বা শুমারিতে অংশগ্রহণ করেছেন কিনা, যদি জরিপে অংশগ্রহণ করে থাকেন তাহলে হ্যাঁ, আর না করে থাকলে নাতে ক্লিক দিবেন, এবং যদি হ্যাঁ হয় তাহলে কোন জরিপে অংশগ্রহণ করছেন তার নাম এবং কোন সালে অংশগ্রহণ করছেন সেই বছরটি এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে বলছে প্রযুক্তিগত দক্ষতা। প্রযুক্তিগত দক্ষতা, স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা। যেহেতু এখন সবাই স্মার্টফোন ব্যবহারে দক্ষ, এর জন্য আপনি এখান থেকে দক্ষতে ক্লিক মার্ক দিবেন। নিজস্ব স্মার্টফোন আছে কি না, এখানে যদি আপনার নিজস্ব স্মার্টফোন থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে নাতে ক্লিক দিবেন। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আছে কি না, যদি থাকে ইয়েস, না থাকলে নো। আশা করি এগুলা তো মানে সবারই আছে দক্ষতাগুলা। ভাষাগত দক্ষতা, বাংলা ভাষার দক্ষতা, লিখন, পঠন ও বচন পারদর্শী। এখানে বাংলা ভাষা যেহেতু আমরা মাতৃভাষা সেহেতু দক্ষ এখানে সিলেক্ট করবেন। ইংরেজি ভাষার দক্ষতা, লিখন, পঠন ও বচন পারদর্শী, এখানে ইংরেজি ভাষার যার যেমন দক্ষতা সে অনুযায়ী এখানে পূরণ করবেন। স্বল্প, মাধ্যম বা দক্ষ।
স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা দক্ষতা, এখানে বিভিন্ন স্থানীয় ভাষা আছে, যেমন সিলেট, নোয়াখালী, চাকমা, মারমা, ত্রিপুরা। এই ভাষাগুলোর আপনার দক্ষতা কেমন, যেমন নেই, স্বল্প, মাধ্যম, এইগুলো পূরণ করে দিতেন। এখানে লাস্টে অঙ্গীকারনামা ও ঘোষণাপত্র আছে। তো অঙ্গীকারনামা ও ঘোষণাপত্রটি ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলছে, আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য নিয়োগ পেলে আমি সত্যতা, নিরপেক্ষ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করব। সংগৃহীত তথ্য সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করব এবং তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে আমার কোনো আপত্তি নেই। এখানে আপনার স্বাক্ষর এবং আবেদনের তারিখটা এখানে দিয়ে দিবেন। দেন নিয়োগ কমিটি ব্যবহার এখানে একটি আছে, এখানে আপনার নিয়োগ কমিটি এখানে আপনাকে ফলাফল দিবে এবং নিয়োগ কমিটি এখানে স্বাক্ষর প্রদান করবে। তারপরে যে ফর্মটি আছে, এটি ফ্যামিলি কার্ড শুমারি 2026 সুপারভাইজার পদে আবেদন। সুপারভাইজার পদে আবেদনের জন্য যে পদ ও এলাকার তথ্য এখানে চেয়েছে। শুমারি বিভাগ, মানে কোন বিভাগে শুমারি করবেন, শুমারি জেলা এবং উপজেলা। সুপারভাইজিং এ নং এলাকা, এখানে সর্বোচ্চ 9টি এলাকা দিতে পারবেন। ব্যক্তিগত তথ্য, সুপারভাইজার পদে পূর্ণ নাম বাংলা, পিতা বা স্বামীর নাম, এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার, স্থায়ী ঠিকানা, এখানে গ্রাম, জেলা, উপজেলা সকল ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনি যেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন এবং কত সালে পাশ করছেন, বর্তমানে পেশা ও প্রতিষ্ঠান, কোন পেশাতে বর্তমানে নিয়োজিত আছেন এবং প্রতিষ্ঠানের নাম, সুপারভাইজার হিসাবে পূর্বে অভিজ্ঞতা আছে কিনা। যদি সুপারভাইজার পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নোতে এখান থেকে টিকমার্ক দেবেন। শুমারি বা জরিপের নাম, যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতায় শুমারি ও জরিপের নাম, বছর, পদ এবং কত মাস ধরে জরিপটা অংশগ্রহণ করছেন সেটি এখান থেকে উল্লেখ করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা, ট্যাবলেট বা স্মার্টফোনের দক্ষতা আছে কিনা। যেহেতু এখন সকলেই হাতে স্মার্টফোন আছে, সেহেতু সকলেই এই বিষয়গুলোতে দক্ষ, এর জন্য দক্ষতে ক্লিক দিবেন। ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা, ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা মানে আপনি বিভিন্ন প্রকার অ্যাপ বা ব্রাউজারে আপনার দক্ষতা কেমন, এটি এখানে জানতে চেয়েছে। তো এখান থেকে আপনার যদি মাধ্যম, স্বল্প বা দক্ষ হয়ে থাকেন এখানে টিকমার্ক দিবেন। নেতৃত্ব দক্ষতা ও স্বল্প মূল্যায়ন, যদি দুর্বল হয়ে থাকেন 1 এবং যদি অত্যন্ত ভালো হয়ে থাকেন তাহলে 5 এখান থেকে পূরণ করতে হবে। দক্ষতার ক্ষেত্রে যে স্কোরগুলো এখানে দেওয়া আছে ক্যাটাগরি ভিত্তিক, দল নেতৃত্ব, মৌখিক যোগাযোগ, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা, ডেটার মান নিয়ন্ত্রণ, বিষয় ধারণা, এখানে আপনাকে স্কোরগুলো নিজে থেকে দিয়ে দিতে হবে। অঙ্গীকার ও ঘোষণাপত্র, এখানে যে অঙ্গীকারগুলো বলছে তা হলো, আমি অঙ্গীকার করছি যে উপরে তথ্য সত্য, নিয়োগ পেলে আমি প্রতিদিন নিয়ে পরিদর্শন করব, ন্যূনতম 5 থেকে 10% পরিবারের রিচেক করব, দৈনিক রিপোর্ট জমা দিব এবং তথ্যের গোপনীয়তা বজায় রাখবো। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা মেনে নেব। এখানে আপনার নিজস্ব স্বাক্ষর এবং তারিখ দিয়ে দেবেন। নিয়োগ কমিটির ব্যবহারের জন্য এই অপশনটি, এখানে নিয়োগ কমিটিরা আপনার প্রাপ্ত নাম্বার এবং ফলাফল এখানে প্রকাশ করবে। তো এই ছিল বাংলাদেশ সরকার কর্তৃক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহ আবেদনকারী এবং সুপারভাইজার পদে আবেদনে কিভাবে আবেদন সম্পন্ন করতে হয় সমস্ত তথ্য আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সঠিক ও নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করে সমাজ কল্যাণ অধিদপ্তরে বা সমাজসেবা অধিদপ্তরে আপনারা ফর্মটি জমা দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।